নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো টাটকা রুই মাছ আর কচু কাঁকরোল দিয়ে ঝোল। আমি এই যে টাটকা রুই মাছ নিয়ে নিয়েছি আর এখানে কচু কাঁকরোল দিয়ে ঝোল করব, সেটাই আমি দেখাবো। এখন আমি মাছটা কেটে নেব। বৃষ্টি পড়ছে, আজকে বর্ষার দিন। মাছটা আগে কেটে নিয়ে আসছি, তারপরে আপনার রান্নাঘরে এসে আপনাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা, মাছটা একদম টাটকা মাছ। এখানে বেশি বড় না মাছটা, 800 মতো মাছ আছে। এটাকে আমি এখন কেটে নেব। আমি কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন। আগে আমি এই পাখনাগুলো কেটে নেব। স্লিপ খাচ্ছে, বর্ষা না, আমি যেন ছাই নিয়ে নিয়েছি। টিপ টিপ করে জল পড়ছে। এবার আমি আঁশটা ছাড়িয়ে নেব। এবার আমি মাছটা কেটে নিচ্ছি। আমি রিং পিস করে নেব। আমার মাছ সব কাটা হয়ে গেছে, আমি এবার ধুয়ে রান্নাঘরে আসি। কচু দিয়ে মাছের ঝোলের জন্য আমি নিয়ে নিয়েছি, আমার মাছ কাটা হয়ে গেছে, মাছ ধুয়ে নিয়ে এসেছি আমি। এই যে দেখুন, আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে কচু, ঘি করলা, টমেটো, আলু, নুন, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, জিরের গুঁড়ো, সামান্য চিনি, সর্ষে, হলুদ গুঁড়ো, আর আদা আর কাঁচা লঙ্কা, সাদা তেল, সর্ষের তেল। এবার আমি কচুটা কেটে নেব। এবার আমি মাছের ঝোলের জন্য যে গাঁটি কচুটা কেটে নেব। ছালটা একটু বেশি করে ছাড়াবো, কচুর ছাল একটু বেশি ছাড়াতে হয়, নাহলে ফুটফুট করে। আমি এইভাবে, এই দেখুন, এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব কচুটা। আমার কচু কাটা হয়ে গেছে। আমি কচুটা ধুয়ে রেখেছিলাম, দিয়ে কেটেছি। কাটার পর, কচু কাটার পর যদি ধোয়া হয় তাহলে ল্যালপাল করে, ওর জন্য আগে থেকে ধুয়ে রেখেছিলাম, কচুটা দিয়ে কেটেছি। এইবার আমি ঘি করলাটা কেটে নেব। একে ঘি করলাও বলে, কাঁকরোলও বলে। দিয়ে আমি এই দেখুন একটু করে এই কাটা অংশটা একটু করে কেটে ফেলে দেবো। এইবার এই যে লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব। এই দেখুন, লম্বা লম্বা করে কেটে নেব। এইবার আমি আলুটা কেটে নেব লম্বা। এই কচু ঘি করলার মতনই আলুটা লম্বা লম্বা করে কেটে নেব মাছের ঝোলের জন্য। এই দেখুন বন্ধুরা, এইভাবে আলুটা কেটে নেব। সব আলু কটা এইভাবে কেটে। এবার আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে রাখবো। বন্ধুরা, আমার মাছেও নুন হলুদ মাখানো হয়ে গেছে। নুনটা ধরুক, আমি ততক্ষণে আদা, কাঁচা লঙ্কা আর সর্ষেটা বেটে আনি। এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। এবার আমি সর্ষেটা বেটে নিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল মাছ ভাজার জন্য। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো ভাজার জন্য। আমি এইভাবে সব মাছটাকে ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, আমার লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এই বাদ বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব।
মাছ ভাজার তেলে আমি কচু, ঘি, করলা আর আলু ভেজে নেব। সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে কচু, ঘি, করলা, আলু ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি মাছের ঝোল রান্নার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি ওই তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, রং ভালো আসার জন্য। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা, এবার আমি দিয়ে দেবো টমেটো, কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু রংটা ভালো আসার জন্য, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষা কষা হয়ে গেছে। এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, মশলা সবজিগুলো সেদ্ধ হবে, তারপরে মাছটা দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব আলু কচু সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, কচু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন ঘি করলা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। এবার আমি সর্ষেটার মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আমি গুলে এই যে কালো অংশটা যাতে না হয়, পরে আমি সাদা অংশটা শুধু দিয়ে দেবো। আমি সর্ষেটা ছেঁকে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই কালো খোসাটা দেব না, এই যে সর্ষেটা ছেঁকে নিয়েছি, আমি এই সাদা অংশটা এটা দিয়ে দেবো। এবার ঝোলে এটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটে উঠবে, তারপরে আমি নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার ঝোল রেডি হয়ে গেছে। কচু কাঁকরোল দিয়ে পাতলা মাছের ঝোল। এই দেখুন কি সুন্দর হয়েছে। আমি এবার ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি যেভাবে কচু দিয়ে টাটকা মাছের ঝোল করেছি, কচু কাঁকরোল দিয়ে, আপনারাও এইভাবে বাড়িতে পাতলা মাছের ঝোল করে খাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।